السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباد الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. وقال النبي صلى الله عليه وسلم: أنا خاتم النبيين لا نبي بعدي. وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. মহান মালিকের দরবারে, যিনি আসমান জমিনের মালিক, জান্নাত জাহান্নামের মালিক, সমস্ত ফেরেশতাদের মালিক, সমস্ত রূহকে যিনি বানাইছেন, সমস্ত মানুষের হায়াত যিনি বানাইছেন, ওই মালিকের দরবারে যিনি আমাদেরকে এখনো সুস্থ রাখছেন, জীবিত রাখছেন, কালিমাতুশ শুকর উচ্চ আওয়াজে আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে পবিত্র জুমার দিন, গরিবের হজের দিন মসজিদে নিয়ে এসেছেন অসংখ্য লোক থেকে, এই জন্য দিল থেকে আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমাদেরকে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে মানবতার মুক্তির দূত, হাসর মাঠে নবীজির শাফায়াত ছাড়া একটা লোক জান্নাতে যেতে পারবে না। ওই আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের উপরে নবী নাজিল করছেন, এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে নিয়ামতের শুকরিয়ার বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সুবহানাল্লাহ। এই ওয়াজটা এখানে আছে, ইউটিউবে সার্চ দিলে আইবে, বন্ধ রাখো। এখানে সার্চ দিলে আমার ওয়াজটা এখানে এডিট করে ছাড়া হয় প্রত্যেক জুমাতে। কষ্ট করে উঠাইতে চাইলে উঠাইতে কেন, যাও এক সাইডে বসো, ওয়াজ চ্যানেল সাবস্ক্রাইব করলে ইউটিউবের মধ্যে আসবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা হায়াত দিলাম, হায়াত দেওয়ার পরে সবচেয়ে বড় নিয়ামত হলো আমি আল্লাহ তোমাদেরকে মুসলমান বানাইলাম। সুবহান। আজকের আলোচনার বিষয় হলো মুসলমান, যে আমাদেরকে যে আল্লাহ বানাইছে, এটা সবচেয়ে বড় দয়া করছে, রহমত করছেন না গজব করছেন? জোরে বলেন। এখন অনেক মানুষের কাছে মুসলমান যে আল্লাহ বানাইছে, এটা যে একটা নিয়ামত, এই জিনিসটাকে আমরা গজব মনে করতেছি। আল্লাহর হুকুম নবীর তরিকা মতো আমরা চলতে পারতেছি না। হায় হায় রে। হাসরের মাঠে কাফেরেরা তারা আফসোস করবে, আমাদের বাড়ি ছিল, ধন ছিল, সম্পদ ছিল, বিবি ছিল, গাড়িও ছিল, বাড়িও ছিল, সব কিছু ছিল, কিন্তু আমরা তো কাফের মুশরিক ছিলাম, আমাদের ভিতরে কালেমা ছিল না, ঈমান ছিল না, এই জন্য আল্লাহর কাছে আজকে আমাদের কোনো মূল্য নাই। কেন? নাউযুবিল্লাহ। এটা কাফেররা আফসোস করবে হাসরের মাঠে। কোথায় আফসোস করবে? কোথায়? হাসরের মাঠে। হাসরের মাঠে আফসোস করবেন। তো এখন চিন্তা করেন, হিন্দু ভাষা
দিব এক সাইডে যাই বস, এক সাইডে। তো হাসরের মাঠে আফসোস করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে সব কিছু দিয়েছেন, এরকম ভাবে গাড়ি ছিল, বাড়ি ছিল, নাজ নিয়ামতের কোনো কিছু অভাব ছিল না, কিন্তু আমাদের ভিতরে ঈমান ছিল না। কি ছিল না? ঈমান ছিল না। তারা আফসোস করবে। আর মুসলমান আফসোস করবে কিসের জন্য জানেন না? এটাও কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে মুসলমান আফসোস করবে, আল্লাহ আমাদেরকে ইসলামের মতন একটা নিয়ামত দান করছেন, নবীর শেষ নবীর উম্মত হওয়ার তৌফিক আল্লাহ দিয়েছেন, কিন্তু আমরা মুসলমান হওয়ার পরে যে আমরা নেক আমল করলাম না, আল্লাহরে চিনতে পারলাম না, আমাদের মতন দুর্ভাগ্য কপাল এই আসমানের নিচে জমিনের উপরে হাসরের মাঠে আর কেউ নাই। কারণ আমরা তো দুনিয়া থাকা অবস্থা আল্লাহরে চিনতে পারি না। প্রত্যেক মুসলমান ওই দিন একটা আফসোস করবে, কাফিররাও আফসোস করবে, মুসলমানেরাও আফসোস করবে। তো এখন চিন্তা করেন কারা আফসোস করতো না? একটা দল থাকবে যারা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসেন, আল্লাহ আল্লাহ নবীর তরিকার মতো চলছেন, জীবন যাপন করছেন, তারা হাসরের মাঠে কোনো আফসোস থাকবে না। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা থাকবে না, পেরেশানি থাকবে না। হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করবেন। বলেন না সুবহান? হ্যাঁ, তাহলে চিন্তা করেন এখন মুসলমান যে আল্লাহ আমাদেরকে বানাইছেন, এটা সবচেয়ে বড় একটা নিয়ামত। এটা সবচেয়ে বড় কি? নবীজি ৪০০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির জবান থেকে বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ। দুনিয়ার মানুষ, আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, এই জমিনের ভিতরে কেউ যদি ইখলাসের সাথে একবার কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী বলেন ফাদাখালাল জান্নাহ, কেউ যদি একবার কালেমা পড়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবে। সুবহান। তাহলে চিন্তা করেন, জান্নাত দিয়ে দিবেন ওই কালেমা। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত এরকম মাখলুকাত আছে, সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে মানুষকে সুন্দর করে বানাইছেন। মানুষকে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, আর এই জমিনের ভিতরে এত সুন্দর করে বানাইছেন। আর ঈমানদার হিসেবে, মুসলমান হিসেবে আল্লাহ আমাদের উপর নিয়ামত দান করছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন এই পৃথিবীর ভিতরে কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, বৌদ্ধ এরকম আছে কিনা? নাই? জোরে বলেন। কিন্তু এরা মায়ের রেহেম থেকে যখন জমিনের মধ্যে আসে, কোন একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ভূমিষ্ঠর সময় ঈমান ছাড়া কেউ জমিনে আসে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দা বান্দীকে ঈমান দিয়ে জমিনে পাঠায়, কিন্তু তার অবস্থানের কারণে দেখা যায় সেরকম ভাবে তার বাবা গির্জায় চলে গেছে, তার বাবা মন্দিরে পূজা দেয়, শ্মশানে পূজা দেয়, বিভিন্ন জায়গায় পূজা দেওয়ার কারণে ছোটবেলা যে জিনিস দেখে ওই জিনিসের প্রতি তার আসক্ত হয়ে যায়। আমরা ছোটবেলা দেখলাম যখন আমাদেরকে ভূমিষ্ঠ হওয়ার পরে, তখন আমাদের বুঝ ছিল না। মুসলমান যখন ভূমিষ্ঠ হওয়ার পরে এক কানে আজান আর এক কানে একামত দেওয়া হয়। বলেন না সুবহানাল্লাহ। গত জুমার ভিতরে আলোচনা করলাম মুসলমানের সবচেয়ে বড় পরিচয় হলো টিকা। এই যে হাসপাতালের মধ্যে যায়, হাসপাতালে একটা ভাইরাস নামক ওই বাচ্চাকে যখন এরকম ভাবে বিভিন্ন রোগ আক্রমণ না করতে পারে, 12 থেকে 14টা টিকা দেওয়া হয় 1.5 থেকে 2 বছরের ভিতরে। দেয় কি দেয় না? কেন দেয় জানেননি? কারণ এই বাচ্চাটার জীবনে যতদিন চলতে থাকবে, 40 বছর, 50 বছর, 60 বছর যদি বাঁচে থাকে, বিভিন্ন বড় বড় রোগ থেকে, বিভিন্ন সমস্যা থেকে এই টিকার মাধ্যমে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। হেফাজতের মালিক আল্লাহ, কিন্তু তারা নিয়ম একটা ফর্মুলা দিচ্ছেন। আর মুসলমানের সবচেয়ে বড় ফর্মুলা, এই জমিনের ভিতরে আসার পরে সবচেয়ে বড় টিকা হলো এক কানে আজান আর এক কানে একামত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, বান্দা তুমি দুনিয়াতে যতদিন চলতে থাকো, আমার থেকে তুমি দূরে চলতে থাকলো, কিন্তু তুমি আমাকে ভুলে যাইবে, আমি আল্লাহ তোমাকে ভুলবো না। সুবহানাল্লাহ।
তোমার সামনে পিছনে সব জায়গার ভিতরে আমি আছি, বলেন না সুবহানাল্লাহ। কিছু মানুষ আশেকের রাসূল এমন গান গায়, বাবা তুমি আসমানে না জমিনে, হায়রে বেকুবের দল, এটা কেমন কথা? আসমানে না জমিনে, মাবুদ আপনি আসমানে না জমিনে, নাউযুবিল্লাহ। এটা শিরক, এটা কি না? এটা নতুন কথা। বিভিন্ন দেখবেন বিভিন্ন জায়গার ভিতরে এই গানগুলা গায়। হ্যাঁ, তাহলে চিন্তা করেন, আল্লাহ আসমানেও আছে জমিনেও আছে। এখন বিবেকের প্রশ্ন করেন, যদি আসমানে আল্লাহ থাকে, জমিনে যদি আল্লাহ না থাকে, জমিন কে চালাইবে? কেউ। জমিন কে চালাইবে? জমিনে আসেনি আল্লাহ, জোরে গান, আসমানে আসেনি আল্লাহ, সব জায়গার ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিন আছে। কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, কোরআনের ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিন জবাব দিয়ে দিয়েছেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা তুমি যেখানে আছো আমি সেখানে আছি, তুমি নামাজে আছো আমি সেখানে আছি, তুমি দোকানে আছো আমি সেখানে আছি, তুমি হজের মধ্যে আছো আমি সেখানে আছি। এবং রমজান মাসে না শুধু সব সময় দিবারাত্র 24 ঘন্টার ভিতরে একটা ফলকের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘুমাই না, সুবহানাল্লাহ, সজাগ থাকি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আয়াতুল কুরসির ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজের ব্যাখ্যা দিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, মুসলমান যে আমাদেরকে বানাইছে, আজকে মুসলমানের বিষয়ে আমি যে আয়াতখানা তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্তভাবে তাফসীর শেষ করার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। তাহলে চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহকে প্রশ্ন করছে, আল্লাহ আপনি কি ঘুমাননি? আল্লাহ বলছে, মুসা তোমার কি মনে হয়? বলে, আমার একটু জানার জন্য মন চাইতেছে আপনি ঘুমাননি। বলে, তোমার কোনটা গ্লাসের ভিতরে পানি নাও। তাফসীরের মধ্যে আছে পানি নেওয়ার জন্য আল্লাহ মুসাকে বললেন, ঘুমতে বললেন, মুসাকে ধরো। সুবহানাল্লাহ। আল্লাহর কি হিকমত! ঘুমকে যখন বললেন মুসাকে ধরো, মুসা আলাইহিস সালাম গ্লাস নিয়ে হাতে দাঁড়ানো আছে। ঘুম যখন মানুষের শরীরের ভিতরে আসে, বলেন ওই লোকটার ভিতরে কেমন লাগে? অশান্তি লাগে। এই পৃথিবীতে সবচাইতে বড় নিয়ামত হলো একটা মানুষের ঘুম, বলেন না সুবহানাল্লাহ। যার ঘুম আসে না সে বুঝতে পারে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে তার ঘুম আসে না, ঘুমের ট্যাবলেট খায়, ক্যান্সারের ওষুধ খায়, কিন্তু বলেন সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঘুম নামক একটা নিয়ামত দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রাত্রে আমরা ঘুমাই না, ফেসবুক ইউটিউব লাইভ দেখে মেয়েদের বিভিন্ন চ্যানেল দেখতে দেখতে 12টা 1টা 2টা 3টা 4টা 5টা ভোর ফজর পর্যন্ত সময় কাটাইয়া দেখেন, নাউযুবিল্লাহ। এরপরে দেখেন দিনের ভিতরে তার কাজ কামে মন বসে না, ওই সন্তান পড়াশোনার দিকে মন দেয় না, এরকম আছে কিনা নাই? এরপরে যুবক ইনকাম করবে কোথায়? স্বভাব যখন নষ্ট হয়ে যায়, বিভিন্ন মানুষের জানমাল লুটতারাজ করার জন্য, চুরি করার জন্য, এরকম টেনশনে থাকে, নাউযুবিল্লাহ। যদি মানুষ ঘুমায় তার ব্রেন ভালো থাকবে। নবীজি বলেন, রাত্রে মানুষ 3 ভাগে বিভক্ত হয়ে যায়। কয় ভাগে? আরো জোরে বলো, রাত্রে কয় ভাগে বিভক্ত হয়? এক ভাগ হলো যখন এশার নামাজ পড়ে, এশার নামাজ পড়ে শুয়ে যায়, কোনো আমল করে না, ফজরের নামাজ পড়ে, বলেন না সুবহানাল্লাহ। এটা এক দল, এশার নামাজ পড়ে শুয়ে যাওয়া। আর হাদিসের মধ্যে আসছে, এশার নামাজের পরে তোমরা বেশি সময় দেরি করিও না। দোকানের ভিতরে, রাস্তাঘাটের ভিতরে অযথা সময় দিয়ে তাস জুয়া এগুলো ফেলো না, রাত্রে সময় নষ্ট করিও না। এই রাত্র দিছি ইবাদত করার জন্য, মুসলমানের ঘুম তো ইবাদত করে, বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, যখন রাত্রে এশার নামাজ পড়ে ঘুমায় যায়, আরেকদল লোক থাকে এই জমিনের ভিতরে চুরি করার জন্য। রাত্র যত গভীর হয় চুরি করার জন্য থাকে। নবীজি 1500 বছর আগে বলছেন, হাদিসের মধ্যে প্রমাণ আছে, রাত্র যত গভীর হয় বিভিন্ন খারাপ দুষ্কৃতি লোকগুলা, দুষ্কৃতি জিনগুলা মানুষকে ক্ষতি করার জন্য চেষ্টা থাকে। আর মানুষ কিছু শয়তান আছে, তারা বিভিন্ন সুযোগ বুঝে মানুষের রক্ত সম্পদ বিভিন্ন রকম ভাবে ধ্বংস চিন্তায় চুরি করার জন্য তারা ব্যস্ত থাকে, নাউযুবিল্লাহ। এই জমিনের ভিতরে আল্লাহ এই জমিন সৃষ্টি করছেন। সৃষ্টি করছে কি?
জমিন বানাইছে কে? এই জমিনের নাফরমানি কি আল্লাহ করে না মানুষে করে? হায় হায় রে, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন সৃষ্টি করলেন আমাদের জন্য, গাছ বানাইলেন আমাদের জন্য, সূর্য বানাইলেন আমাদের জন্য, সব কিছু আমাদের সেবার জন্য, নিজের জন্য আল্লাহ বানাইলেন। আল্লাহ বলেন, বান্দা তুমি বড় দুর্বল, খালাকাল ইনসানা যায়ীফা, মানুষ বড় দুর্বল, মানুষ বড় অসহায়। একটা বেডের কাছে মানুষ অসহায়, একটা মশার কাছে মানুষ বড় অসহায়, একটা পিঁপড়ার কাছে মানুষ বড় অসহায়, একটা সাপের কাছে মানুষ বড় অসহায়। তোমাকে দুর্বল করে বানাইলাম বান্দা, কিন্তু তোমাকে দুর্বল করে বানানোর পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা জায়গার মধ্যে কসম খাইলাম, মানুষ তোমাকে যে শ্রেষ্ঠ করে আমি আল্লাহ বানাইলাম। সূরা ৩-এর ভিতরে ৪ জায়গা আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم سبحان الله। দেখবেন আল্লাহর কালাম যত বেশি শুনবেন তত বেশি আপনার ঈমান তাজা হবে। আল্লাহর কথা যত বেশি শুনবেন, তাফসীর মাহফিলের মধ্যে যাবেন, আলোচনা যত বেশি শুনবেন, আলেমদের কথা যত বেশি শুনবেন, এই জমিনের ভিতরে দেখবেন শুকনো জমিনে যখন বৃষ্টি দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন ১,৫০০ বছর আগে বলে দিয়েছেন, শুকনা জমিনের ভিতরে যখন বৃষ্টি দেওয়া হয় ওই জমিন থেকে যেমন ফসল আসে, আর যখন আল্লাহর আলোচনা, নবীর আলোচনা, আল্লাহ পাকের আলোচনা যেখানে করা হয় ওই জায়গার ভিতরে যদি কোনো মানুষ বসে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহকে মাফ করে দেন, তাকে আমল করার তৌফিক দান করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন অনেক মানুষ প্রশ্ন করে, এই যে এখন আসে গেছে ওয়াজের সিজন, আলহামদুলিল্লাহ। আরে বড় আফসোসের বিষয়, অনেক মানুষ বলে হুজুর এত ওয়াজ করে লাভ কি? আরে ঘোরা কোফাল, তোর মতন ঘোরা কোফাল এই জমিনের ভিতরে নাই। এই জমিনের বাতাসের ভিতরে আল্লাহর ডাক, এই জমিনের ভিতরে আল্লাহর ডাক, গাছে আল্লাহকে ডাকে, মাছে আল্লাহকে ডাকে, সর্ব অবস্থায় তারা ডাকে টুডে টুমোর। ২৪ ঘন্টার ভিতরে পশু পাখি যত কিছু আছে সব কিছু আমার আল্লাহকে ডাকে। বলেন সুবহানাল্লাহ। মানুষে বেশি ডাকে না গাছ পশু পাখি বেশি ডাকে? তাহলে চিন্তা করেন, মানুষের দাম বেশি না পশু পাখির দাম বেশি? হ্যাঁ, বুঝি করেন, মানুষের দাম বেশি আল্লাহর কাছে না পশু পাখির? তাহলে মানুষ বলে আমরা কি করব এত বেশি ওয়াজ শুনে? এই জমিনের ভিতরে যদি আল্লাহর আলোচনা হয়, এটা আমাদের মুসলমানের জন্য ভালো না খারাপ? আপনি দেখেন ১০ থেকে ২০ বছর আগে মোবাইল চালাইছে একটা কয়টা, এখন আপনার বউ চালায়, আপনার ছেলে চালায়, আপনার মেয়ে চালায়, আপনার নাতি চালায়, ঘরের ভিতরে দেখা যায় এমন হয়ে গেছে ঘরের ভিতরে ১০ থেকে ২০টা মোবাইল। প্রত্যেকটা মোবাইল যদি আপনি চিন্তা করেন সর্বনিম্ন ১০,০০০ টাকা করে, এই ঘরের ভিতরে ১,০০,০০০ টাকার উপরে এরকম মোবাইল কিনছে, আছে কিনা? নাই। এর মুসলমান এমন মোবাইল আছে ২০,০০০ ৩০,০০০ টাকা, আপনি কিনছেন, ছেলেকে দিচ্ছেন, কোনো সমস্যা নাই। আপনি দেখে ছেলে মোবাইল দিয়ে কি ওয়াজ দেখে, না আল্লাহর কোরআন শরীফ করে, না জিকির করে, না তাসবিহ করে, না কোনো মেয়েদের সাথে স্ট্যাটাস দেয়, না কোনো এরকম ভাবে জুয়া খেলে, তাস খেলে। আপনি তো এগুলা দেখেন না, এগুলা নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নাই, কিন্তু আপনার মাথা ব্যথা হলো শুধু ওয়াজের কন্যা। নাউযুবিল্লাহ। এই জমিনের ভিতরে কিছুদিন আগে দেখা গেছে মাহফিল করবে, আল্লাহর আলোচনা করবে, তাফসীর মাহফিলের জন্য বাধা হয়েছে কি হয় নাই? আমি নিজে দেখলাম 54 আইন জারি হয়েছে থানার ভিতরে, তাফসীর মাহফিল করবে, এটাই শুধু অপরাধ। যাত্রা গানের জন্য কোনো সমস্যা নাই। যারা অপরাধ বলছে বাংলার জমিন থেকে, বন্যা যেরকম আসলে ঘরকুটা ঘুরাইয়া দেয়, আল্লাহর আযাবে তারা স্বৈরাচার পালাইয়া গেছে। নাউযুবিল্লাহ। এখন আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, বলেন না সুবহানাল্লাহ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। গতকালকে একটা পোস্ট দেখলাম, ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব বাংলার জমিনে 4 বছর পর্যন্ত বাংলাদেশে আসতে পারে নাই। ওনার এলাকার ভিতরে আমার সফর হয়েছে। ওনার এলাকা হলো দেবিদ্বার এলাকার ভিতরে একটা মসজিদের কাছে গেলাম, বলে ওনার জন্মস্থান এলাকা, কিন্তু কখনো এত ব্যস্ত মানুষ, ছোটবেলা থেকে এলেন, শিখছে, পড়াশোনা করছে, কষ্ট করছে, কিন্তু নিজের এলাকা সময় দেওয়ার মতো সময় নাই। কান্না সুবহানাল্লাহ। আরো জোরে কান্না সুবহানাল্লাহ।
তাহলে চিন্তা করেন 4 বছর পর্যন্ত উনি মালয়েশিয়াতে ছিল। কত বছর? কত বছর? 4 বছর। অপরাধ কি? শুধু বাংলার জমিনে ইসলামের কথা বলবে, আল্লাহর কথা বলবে, এটাই ছিল তার অপরাধ। এটাই ছিল কি তার অপরাধ। সেও একজন মুসলমান, কিন্তু আলহামদুলিল্লাহ 4 বছর পরে বাংলার জমিনের মধ্যে আসলো। আল্লাহ আনাইছে। যারা চ্যালেঞ্জ দিয়েছে মিজানুর রহমান আজারি বাংলাদেশে আসতে পারবে না, কিন্তু তারা চ্যালেঞ্জ দিয়া পালাইয়া চলে গেছে। কিন্তু সোনার জমিনে, বাংলার জমিনে মিজানুর রহমান আজারি আজির আছে। বলেন সুবহানাল্লাহ। গতকালকে একটা মাহফিল, এই জন্য সব জায়গার ভিতরে আলোচনা চলতেছে। আরে মুসলমান, যে জিনিস আপনার কবরে যাবে, যেটা আপনার সাক্ষী দিবে কোরআন। নবীজি পার্লামেন্ট থেকে কোরআন জারি করলেন, কোরআনের আইন সংসদ থেকে চালু করছেন। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু বড় আফসোসের বিষয়, আপনার মাথায় তো ঢুকে না। অনেকে কষ্ট করে। আপনি একটা ওয়াজ যারা দেয় 1 লক্ষ, 2 থেকে 3, 4, 5 লক্ষ টাকা লাগে। আপনি কি মনে করেন? এই লাকসাম কয়েকটা ওয়াজ গেছে ইদানিং এর ভিতরে। আলহামদুলিল্লাহ। তো আপনি এরা যে লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে, আপনার কোনো টাকা পয়সা লাগতেছে না। আপনি যাইয়ে একটু শুনবেন, আপনি যাইয়ে একটু কি শোনার কারণে লাভ হবে না লস হইব? সাধারণে বই দেখলে, আরে হুজুরের দাওয়াত দিয়ে আনেন, সাই যারা আসবে দাওয়াত দিয়ে আনিয়েন। কত টাকা আপনার লাগে চিন্তা করিয়েন, ওনার চেহারা দেখান, ওনার আলোচনা শোনান। কজনের ভাগ্য জোটেন? একজন আলেমের সামনে যদি আপনি বসেন, আলেমের কথা শুনেন, হেদায়েতের মালিক আল্লাহ, আপনি 50টা আওয়াজ যদি আপনার জীবনে শুনেন, হেদায়েতের নিয়ত যদি থাকে, জীবন একটা ওয়াজের বিনিময়ে আল্লাহ আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। সুবহানাল্লাহ। পারে কি পারে না বলেন? আল্লাহ হেদায়েতের মালিককে। যদি আপনি আল্লাহকে স্মরণ করেন, তাহলে আল্লাহ আপনাকে স্মরণ করবে। এই মুসলমান, স্মরণ তো আমরা বুঝি না। দেখবেন যখন ইমাম সাহেব সানি খুতবা দেয়, ওই সময় ভালো করে আপনি বুঝেন, এটার অর্থ তো আপনি জানেন না। ফাজকুরুনি যখন বলে আজকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তখন আপনি দাঁড়াইয়া যান। এটা ভালো করে বুঝেন। ফাজকুরুনি আজকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, এখন দাঁড়াই যেতে হবে। তাহলে এটার অর্থ কি? তুমি যদি আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। মুসলমান, এই জমিনের ভিতরে আমি যে কথা বলতেছিলাম, যে মুসলমান আল্লাহ আমাদেরকে বানাইছেন কুরআনুল কারিমে। আল্লাহ রাব্বুল আলামিন 4 জায়গার ভিতরে মানুষ বানানোর পরে কসম খাইলেন, মানুষকে খুব সুন্দর করে অজরে ময়নে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাতের মাধ্যমে মানুষকে বানাইছে। সুবহানাল্লাহ। আরো জোরে কর না সুবহানাল্লাহ। মানুষের বানাইছে কে? ঠিক করে বলেন, কে বানাইছে? তো আল্লাহর লগে বেইমানি করে আবার আল্লাহর কবরে যাবেন? হ্যাঁ, আল্লাহর সাথে বেইমানি করে, রাসূলের সাথে বেইমানি করে, গাদ্দারি করে আবার ওই কবরে যাবেন, আবার শান্তির আশা করেন। আপনার মতো বাটপার এই জগতে আর কেউ নাই, আপনার মতো মুনাফিক আর কেউ এই জমিনের ভিতরে নাই। হযরত সাহাবায়ে কেরাম যখন আল্লাহকে চিনলেন, তাদের জীবনের মাথা থেকে পা পর্যন্ত এত মানা তারা মানছেন। মানার পর তারা আল্লাহর কাছে বলছে, সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম আগে জান্নাতে যাইবেন। বলেন না সুবহানাল্লাহ। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো গাছকে ধরে বলতেন, আমি যদি গাছ হয়ে যেতাম, আমি আবু বকরের কোনো টেনশন হইতো না। আমি যদি খড় কুটা হয়ে যাইতাম, আমার কোনো টেনশন হইতো না। আমি যদি 1 গ্লাস পানি হয়ে যাইতাম, মুমিন পানি খাইতো, আমার কোনো হিসাব হইতো না। আমি যে মানুষ আবু বকর, আল্লাহর দরবারে যখন আমি যাব, আমি কি নিয়ে যাব, আমার কি অবস্থা হবে? আল্লাহ যদি প্রশ্ন করে, আবু বকর তোর জীবনে একটা আমল আল্লাহর দরবারে কবুল হয় নাই, আমি আবু বকরের জীবনের কোন সারেনার দাম আল্লাহর কাছে নাই। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আবু বকর কেমন আমল করছেন? এই পৃথিবীতে যত মানুষ আছে, সমস্ত মানুষের হিসাবের, সমস্ত হিসাবের নাকি যদি একত্রিত করা হন, একজন সাহাবীর সমান হবে না। জোরে বলেন, একজন সাহাবীর সমান হবে না। তাহলে আর সমস্ত সাহাবীদের নেক যদি একটা জায়গার মধ্যে নিয়ে আসেন, আবু বকরের নেক যদি 1 পাল্লা আনেন, বলেন আবু বকরের নেকের ওজন আল্লাহর কাছে কম হবে না বেশি হবে? হ্যাঁ, এ মানুষ ছিল না, হে মুশরিক ছিল এক সময়। আর আমরা জন্মগত মুসলমান, বাপদাদা মুসলমান, তারপরে কোরবানির সময় গরু গোশত খাই, রমজান মাসে ঈদের নামাজ আদায় করি, আমরা মুসলমান।
ওনার যদি একই অবস্থা হয় কালমা গ্রহণ করার কারণে ইসলামের ভালোবাসা কেমন দিলেন আর কেমন আল্লাহ রাসূলকে মানছেন মানার কারণে এই পৃথিবীতে থাকতে আল্লাহ রাব্বুল আলামিন 10 জনকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আর তার ভিতরে আবু বকরকে সর্বপ্রথম আল্লাহ রাসূল জান্নাতের ঘোষণা দিয়েছেন। আবু বকর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, আব্দুর রাওয়াহ ফিল জান্নাহ, এভাবে 10 জন সাহাবীর ঘোষণা দিয়েছেন। তারা জান্নাতের সুসংবাদ হাইয়ে গেছে, পাওয়ার পরও তারা ইবাদত কি করে নাই? বন্ধ করে না। আমি পাইছিনি, হ্যাঁ, কোন ইমাম সাহেব কোন হুজুর বলতে কোন সার্টিফিকেট পাইছিনি। আর মুসল্লি আমরা তো সার্টিফিকেট পাইয়া বসে দিয়েছি যে আল্লাহ আমাকে মাফ করে দিবে, এত সোজা। ওনাদেরকে কাল হাসরের মাঠে উঠানো হবে। সমস্ত সাহাবায়ে কেরাম যখন হাসরের মাঠে উঠবেন, সমস্ত নবীরা যখন হাসরের মাঠে উঠতে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন ডাক দিবেন, ডাক দেওয়ার পরে যে যেখানে মারা গেছে, ঈমান নিয়ে মারা গেছে, ওই অবস্থার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে উঠাবেন। সুবহানাল্লাহ। কেউ নামাজ অবস্থা মারা গেছে, এই জমিনের ভিতরে ইমাম সাহেব খুতবা দিবে, ওই অবস্থা মারা গেছে। এমনও মুসল্লি দেখা যায় শেষ অবস্থা মারা গেছে, আছে কিনা নাই? এর মুসলমান। আবার এই জমিনের ভিতরে এমন লোক আছে গাঁজা খাইতে খাইতে মারা গেছে, বিভিন্ন নেশা করতে করতে জায়গায় মারা গেছে। এই জমিনের ভিতরে এরকম লোক আছে কিনা নাই? তাহলে চিন্তা করেন, মানুষকে আল্লাহ কত আদর নয়ন করে, কত আদর করে আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন। বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইলেন, ওয়াত্তিন। সকলে জবান খুলে আমার সাথে বলেন, ওয়াত্তিন। 3 ফলের কসম আল্লাহ খাইছেন, সুবহানাল্লাহ। 3 একটা ফল আছে। 3 কি? এই ফলটা আরব দেশে হয়, আমাদের দেশে খুব কম হয়। ওয়াত্তিন, 3 ফলের কসম আল্লাহ রাব্বুল আলামিন খাইলেন। কসম নিজে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার ভিতরে ব্যবহার করলেন। ওয়াত্তিন ওয়াজাইতুন, জাইতুন ফলের আল্লাহ কসম খাইলেন। ওয়াতুর সিনিন, তুর পর্বতের, তুর পাহাড়ের কসম আল্লাহ খাইলেন। তুর পাহাড় চেনেননি? সকলে বলেন, তুর পাহাড় কোথায়? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম যেখানে যাই কথা কইছে। মুসা আলাইহিস সালাম কি যেখানে যে আল্লাহর সাথে কথা কইছে, একটা সীমানা আছে, তুর পাহাড়। এই পাহাড়ের দাম অনেক বেশি। এই জন্য দেখেন তুর পাহাড়ের কসম আল্লাহ তাআলা খাইলেন। ওয়াতুর সিনিন, তুর পাহাড়ের কসম। ওয়াহাযাল বালাদিল আমিন, এরকম ভাবে মক্কার জমিনের কসম। 4টা কসম খাওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর আয়াতের মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। আমার এক ভাই যখন আলোচনা করতেছে, উনি বুঝাইলেন সুন্দর করে আঞ্চলিক ভাষায়। আমাদের লাকসামে একজন মুফাসসির আছে কিনা নাই, কিন্তু উনি বাংলা কথা বলে, আসলে তুইটাই করে বলে মানুষকে বোঝানোর জন্য। মুহাদ্দিস রবিউল্লাহ আফসারী, আলহামদুলিল্লাহ। আমি একটা আলোচনার মধ্যে দেখলাম, উনি বলেন যে এরকম ভাবে 2 জনের সন্তান, 2 মায়ের সন্তান ঝগড়া লাগার কারণে, যখন ঝগড়া লাগলো, লাগার পরে যখন একজনে অন্যায় করছে আরেকজনে করে নাই, এরপরে যখন যিনি অন্যায় করছে উনি স্বীকার হয় না, আর যে অন্যায় করে না তার উপর অন্যায় চাপাই দেয়, এরকম লোক সমাজে আছে কিনা নাই? আরো জোরে বলেন, আছে কিনা নাই? 2 জন যখন হাজির হয়ে গেল, তখন মা ওই সন্তানের মাথার মধ্যে হাত দিয়ে বলতেছে, এদিকে তাকান। সন্তানের মাথা হাত দিয়ে বলতেছে, আমি সন্তানের মাথার উপরে হাত রাখি বলতেছি, আমার সন্তান এই অপরাধ করে নাই। বলেন, মা ওই সন্তানকে ভালো কম বাসে না বেশি বাসে? তাহলে আমার আল্লাহ কসম কেন খাইলেন? মানুষ বানাইছেন, এরপরে কেন কসম খাইলেন? কসম খাওয়ার কোনো প্রয়োজন নাই। যেখানে আল্লাহ মানুষ বানাইছেন ইবাদত করার জন্য, কোনো প্রশ্ন করার প্রয়োজন নাই। আল্লাহ যেহেতু বানাইছে, ইবাদত করতে হবে আমার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য দেখেন আল্লাহ 4টা কসম খাওয়ার পরে বলতেছে, মানুষকে আমি সুন্দর করে বানাইছি। মুসলমান যে আমাদেরকে বানাইছে, আমরা যদি কোরআনকে প্রশ্ন করি, হে কোরআন, আমরা যে মুসলমান এটারও প্রমাণ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ। আর জোরে কর না সুবহানাল্লাহ। আমাকে সুবহানাল্লাহ জোরে বুঝাতে শরীর কত দুর্বল, মুখ বন্ধ থাকে। কবরে গেলে কেন জবাব দিলেন? ফেরেশতারা আইগা আইলেন, এই সময় হুজুরে যাই কইব না, কইতো না। এই সময় আমনের জবাব আমি দিতে হবে। এই জন্য যত বেশি সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ জিকির করবেন, তত বেশি আমল নামায় নাকি দিব কে? যত বেশি আল্লাহকে ডাকবেন আমল নামায় নাকি দিব কে? চা দোকানে বসে বসে যদি গিবত করেন, হাতের কথা হাতের কাছে, হাতের কথা হাতের কাছে জোরে জোরে যদি লাগান, আমল নামার মধ্যে গুণা দিব কে? ফিরা দিব কে? নিজের ফিরা নিজে খাইতে হবে। মসজিদে যায় যদি সুবহানাল্লাহ বলেন, 5 ওয়াক্ত নামাজ যদি করেন, তাফসীর মাহফিলের মধ্যে যদি বসেন, আমল নামার ভিতরে নেকি দিব কে? একটু জোরে জিকির করেন, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা খেয়াল আছে নি? আসলে মাঠে কাফেররা কোন জিনিস নিয়ে আফসোস করবে বলেন? কাফেররা আমাদের বাড়ি ছিল, গাড়ি ছিল, নারী ছিল, টাকা ছিল, পয়সা ছিল, সব কিছু আমাদের জীবনে ছিল, মুসলমান ছিল না। আমরা আল্লাহকে চিনতে পারি নাই, নবীকে চিনতে পারি নাই। এই জন্য আমাদের মতো পুরা কোফাল হাসরের মাঠে আর কেউ নাই। জোরে কান নাউযুবিল্লাহ। প্রত্যেক কাফের কাল হাসরের মাঠে এরকম ভাবে আফসোস করবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। প্রত্যেকটা কাফের শুধু আফসোস করবে, হায় রে আমি যদি মানুষ না হইয়া মাটি হইয়া যাইতাম। কি হয়ে যেতাম? হায় হায় রে আমি মানুষ না হইয়া যদি মাটি হইয়া যাইতাম। তাহলে কাফের হাসরের মাঠে আফসোস করবে, আর মুসলমান হাসরের মাঠেও একটা আফসোস করবে। মুসলমানও একটা আফসোস করবে। কি করবে? যেরকম কি করবে? আফসোস করবে হাসরের মাঠে, হায় হায় আল্লাহ যে আমাকে মুসলমান বানাইলো, শ্রেষ্ঠ ধর্মের ভিতরে আল্লাহ আমাকে পাঠাইলো, নবীজির শ্রেষ্ঠ উম্মত বানাইলো, আমি তো আল্লাহকে চিনলাম না, নবীর তরিকা মতো চললাম না। আজকে হাসরের মাঠে আমার মতো গুনাহগার, আমার মতো নাদান আর কেউ নাই। জোরে কান নাউযুবিল্লাহ। আমার মতন আফসোস আর কেউ নাই। নিজের শরীর নিজের চামড়ায় খাবে, নিজের হাত চাবাইয়ে খাবে, নিজের পা চাবাইয়ে খাবে, শরীর চাবাইয়ে খাবে, আর আফসোস করতে থাকবে। কাফেরেরা আরেকবার প্রশ্ন করবে, মুসলমান হায় হায় রে আজকে তো আমরা জাহান্নামে চলে যাইতেছি, আমাদের কোনো দুঃখ নাই, কারণ দুনিয়াতে আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। নবীজি 1000 বছর আগে বলে দিয়েছেন, মুমিনদের জন্য এই দুনিয়াটা জেলখানা। বলেন মুমিনদের জন্য কি? আরো জোরে বলেন, মুমিনদের জন্য কি? এই জেলখানার ভিতরে নিজের কোনো স্বাধীনতা নাই। মুসলমান নিজের স্বাধীনতা ভাবে চলতে পারবে না, আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলতে হবে। আর কাফেরদের জন্য আল্লাহ এই দুনিয়াটা জান্নাত বানাইছেন। কাফেরদের জন্য এই দুনিয়া কি? দেখবেন কাফেরদের জন্য এই দুনিয়া জান্নাত। ইহুদি মুশরিকদের ধন সম্পদ কম না বেশি? আমাদের লাকসামের দিকে, কুমিল্লার দিকে, সারা পৃথিবীর দিকে তাকাইয়া দেখেন ইহুদিদের বাড়িঘর কেমন, ইহুদি মুশরিকরা কিভাবে চলতেছে। কারণ তাদের দুনিয়াটা হলো এরকম ভাবে জান্নাত, মৃত্যুর পরে তাদের আগুন ছাড়া, আগুন ছাড়া আর কিছু নাই। কান নাউযুবিল্লাহ। নবীজি একটা হাদিসের মধ্যে বলতেছে, ও সাহাবায়ে কেরাম তোমাদের কষ্ট হবে। আর ইহুদি মুশরিক যেখানে বাথরুমে যায় ওই জায়গাটা ফুটন্ত স্বর্ণ দিয়ে মোড়াই দেওয়া হইতো, কিন্তু তাদের জন্য তো হলো দুনিয়া। আর মুমিন তোমরা দুনিয়াতে কষ্ট করবা, একবেলা খাইবা আর একবেলা উপবাস থাকবা, কষ্ট করে 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 যদি ঈমান আমল নিয়ে আসতে পারো, 5 ওয়াক্ত নামাজ যদি তুমি পড়তে পারো, নিজের বিবিকে যদি বক্তায় রাখতে পারো, ছেলে মেয়েকে যদি দ্বীন শিখাইতে পারো, আল্লাহর হুকুম নবীর তরিকা মতো যদি চলতে পারো, একামতে ইসলামের কাজ করো, ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার জন্য তুমি যদি ঝাঁপ দাও, মুনাফিকদের সামনে যদি এরকম ভাবে কাফের মুশরিকদের সাথে যদি যুদ্ধের প্রয়োজন হয়, তখন মুসলমান কি ওই যুদ্ধের মধ্যে জ্বালাইয়া পড়বো না ঘরের মধ্যে বসে থাকবে? এখন যদি বলো বাংলাদেশের ভিতরে কাফেরদের সাথে যুদ্ধ হবে, আপনারা ওই যুদ্ধে যাওয়ার জন্য রাজি আছেন কিনা বলেন? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে সকলে বলেন আমিন। তাহলে চিন্তা করেন, মুসলমান সর্ব অবস্থা হয়তো মরতে হবে, না হলে মারতে হবে। কাফের
আমাদেরকে মারতে হবে, মুসলমানকে মারা যাবে না। আল্লাহর বান্দা নবীর উম্মত, আমরা হয়তো খেলাফত নয়তো শাহাদাত এই জমিনের ভিতরে আল্লাহর কোরআন যদি সংসদের ভিতরে চালু থাকে, আল্লাহর কোরআন দিয়ে যদি ঘর চালু হয়, মসজিদ চালু যেরকম হয়, সমাজ যদি চালু হয়, সব জায়গার ভিতরে শান্তি দিব কে? আরে জোরে বলেন, শান্তি দিব কে? একটা লোক যদি প্রমাণ দেখাতে পারেন বাংলার জমিনের ভিতরে যে একদম সাধারণ মসজিদের ইমাম সাহেব 5 থেকে 6,000 7,000 টাকার বেতনে চাকরি করে, কিন্তু লক্ষ লক্ষ টাকা মারি মুসল্লির টাকা মারি দিয়া চলে গেছে বিভিন্ন দেশের টাকা মারি দিয়া ইমাম সাহেব চলে গেছে, এরকম একটা প্রমাণ দিতে পারবেন নি? হায় হায় রে, প্রত্যেক নামাজের পরে মুসল্লিদের জন্য দোয়া করে, আল্লাহ প্রত্যেক মুসল্লির গুনাহগাফা মাফ করে দেন, তাদের জীবনের ভিতরে সুখ শান্তির পরিবেশ করে দেন, বলেন না আমিন। প্রত্যেক নামাজের পরে ইমাম সাহেব মুসল্লিদের জন্য ভালোবাসা থাকে। বড় আফসোসের বিষয়, বাংলার জমিনে মুসল্লিরা হুজুরে পার দেওয়ার জন্য রেডি থাকে। নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের একজন ভাই বলছেন, মুহাদ্দিস রাদিয়াল্লাহু আফসারি ভাই, বলে আমরা হুজুরেরা মরলে, বলেন হুজুরেরা মরলে বাস দিব, মরলে বাস দিয়েন, দুনিয়াতে বাস দিয়েন না। দুনিয়াতে যদি আপনি বাস দিতে আসেন, আপনাকে বাস দেওয়ার জন্য মালিক বসে রয়েছে এই জমিনের ভিতরে। আল্লাহ প্রমাণ দিয়ে দিলেন, আরে আল্লাহর বান্দা নবীর উম্মত, ওনার কথা শুনলে আমার দিলের ভিতরে আসে আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাইদী সাহেব, যার কথা থেকে আলোচনা শুনতাম, অনেক সময় ওনার আলোচনাগুলো শুনতাম। এই পৃথিবীতে যত তাফসীর কারো কাছে সর্বপ্রথম তাফসীর জগতের নাম্বার 1 হিরো ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদী সাহেব। সুবহানাল্লাহ। কথা ঠিক না ঠিক? দল মত নির্বিশেষে কত বড় একজন মানুষ ছিলেন। বলে গাছের উপরে বসে তোমরা বেশি নাচানাচি করে না, এমন ভাবে ঝাঁকি দেওয়া হবে, দিল্লি যাইয়া ঘুরবা, কোথায় যাই ঘুরবা? হায় হায় রে মুসলমান, উনি তো কবরে চলে গেল যে বাংলাদেশের জমিনের ভিতরে তাফসীর করলেন। হারাম শরীফের ভিতরে, সৌদির ভিতরে সবচেয়ে বড় আব্দুল্লাহ সুদাইজি সাহেব, যিনি হারাম শরীফে নামাজ পড়ায়, হারাম শরীফের ভিতরে অনেক লোক ঢুকতে পারে না। আল্লামা দেলোয়ার হোসেন সাইদী সাহেবকে ঢুকার জন্য কোনো অনুমতি লাগে না, বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, আল্লাহর বান্দা নবীর উম্মত, ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনের ভিতরে তোমাকে আমি পাঠাইলাম, মুসলমান যে তোমাকে আমি পাঠাইলাম, মুসলমান নিয়ে যদি কবরে আসো, কবরে তোমাকে যখন প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, এই প্রশ্নগুলো কে করবে বলেন? এই প্রশ্নগুলো করবে কে? মান রব্বুকা, এখানে কার কথা? এখানে কি ইমাম সাহেবের কথা নেই? বলেন এখানে কোন লোকের কথা আছে নাকি? আল্লাহর কথা বলবে। এই জন্য তো নামাজের ভিতরে, নামাজ যখন আমরা পড়ি, নামাজের আগে একটা আজান দেওয়া হয়, হয় কি হয় না বলেন? আজানের ভিতরে কি বলা হয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ আল্লাহ পাকের কাছে দাম কম না বেশি? মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার হলো আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার যত জোরে বললেন, বড় গোবিন্দের বিল্ডিং ভেঙে গেল। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ইয়েমান থেকে যখন আসলেন, এক হাতের মধ্যে তরবারি আর এক হাতের মধ্যে কোরআন শরীফ ছিলেন, বলেন না সুবহানাল্লাহ। তোমার বে মুসলমান, তো মরবে মুসলমান, এক হাত মে তলোয়ার, এক হাত মে কোরআন। কোরআন নিয়ে তরবারি, নিয়ে তরবারি এখনো শাহজালাল নগরের ভিতরে, গতকালকে ফেসবুকে দেখছি তরবারিটা এখনো আছে। ওনারা বলতেছে ওই তরবারি থেকে এখনো খুশবুগান বাইর হয়। কন্যা সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন আল্লাহর ওলি কেমন ছিলেন। আল্লাহর ওলি 360 জনের দিকে তাকাইয়া দেখলেন, একজনের কবিরা গুনাহ নাই। তাদের দিকে তাকাইয়া বলতেছেন, 4টা আমল তার ভিতরে আছে, জীবনে কোনোদিন ফরজ নামাজ তার ছুটে নাই, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে কবিরা গুনাহ করে নাই। 3 নম্বর হলো এরকম ভাবে দেখে না, মহিলার দিকে তাকাই নাই। 4 নম্বর হলো আসরের নামাজের আগে সুন্নত ছাড়ে নাই, কন্যা সুবহানাল্লাহ। এমন প্রশ্ন করলেন, কে আছে তাড়াতাড়ি হাত উঠান। ঘটনা আপনারাও জানেন, ওই সময় নাসিরউদ্দিন নামের একজন আল্লাহর ওলি বলতেছে, আমি আছি, কন্যা সুবহানাল্লাহ। আজকে আপনি সুন্দর করে ওযু করেন, কি করেন? মুসলমানের সবচেয়ে বড় অস্ত্র হলো ওযু। মুসলমানের সবচেয়ে বড় কি? আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। ওযু হইল নামাজের চাবি। ওযু যদি সুন্দর না হয়, ইমাম সাহেবের নামাজ হবে না। ইমামের যদি নামাজ না হয়, মুসল্লির নামাজ
হবে না। এই জন্য আপনি যখন নামাজ পড়তে আসেন সুন্দর করে উজু হয়েছে কিনা, আপনার 30 বছর 40 বছর 50 বছর হয়ে গেল, কোনোদিন একজন আলেমের কাছে যাইয়া বললেন না, হুজুর দেখেন আমার উজুটা হয়েছে কিনা। হায় হায় রে, বড় আফসোস লাগে। কিন্তু উজু হইল মুসলমানের সবচেয়ে বড় একটা অস্ত্র। কোন বান্দা যখন উজু করবে, সুন্দর করে 2 রাকাত নামাজ করবে, আল্লাহর কাছে যখন কল দিবে, সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন রিসিভ করে নেবেন। সুবহান। নাসিরউদ্দিন নামের লোককে বললে আপনি উজু করেন, উজু করার পরে সুন্দর করে আপনি আজকে আজান দেন, উনি যখন দাঁড়াই রইলেন আজান দিবে, ওরকম লোক আপনারা জানেন যুদ্ধ করার জন্য আসতেছে। মুসলমানের সবচেয়ে বড় অস্ত্র হলো ঈমান এবং আমল। আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদের বড় বন্ধু, বলেন না সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, যখন আজান দেওয়া শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সকলের জবানগুলো বলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর এত সুন্দর যখন আযান দিতেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের কেরামত কেমন দেখেন, আল্লাহ আল্লাহর কেরামত কেমন দেখেন। আযান ও শেষ, বুঝলেন কি? তাহলে চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে মুসলমান বানাইছে, আমি যে কথা আপনাদেরকে বুঝাইতেছিলাম, মুসলমান যে আমাদেরকে বানাইলো, মসজিদে মুয়াজ্জিন 5-6-30 বার আযান দেয়নি, যেরকম আযান দেয়নি, আমরা মসজিদে হাজিরা দিইনি, আল্লাহরে সেজদা দিইনি। কিন্তু আল্লাহরে আমরা সেজদা দিতে পারি না, বড় আফসোসের বিষয়। বাংলাদেশে 3.5 লাখ মসজিদ আছে, আপনি যাই দেখেন ফজরের নামাজের কি অবস্থা, জোহরের নামাজের কি অবস্থা, আসরের নামাজের কি অবস্থা। মুসলমানের সবচেয়ে পরিচয় হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে একটা কালেমা দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের উপরে সবচেয়ে বড় হুকুম কি বলেন? নামাজ। বড় হুকুম কি? নবীজি বলেন, যার নামাজ আছে তার ঈমান আছে, যার নামাজ নাই তার ঈমান নাই, যার নামাজ নাই তার কি নাই, যার নামাজ নাই তার দিন নাই। যে ইকামতুদ্দিন, আসসালাতু ইমামুদ্দিন, যে নামাজ পড়লো সে দিনকে সাহায্য করলো, যে নামাজ ছেড়ে দিল সে দিনকে ধ্বংস করে দিল। তাহলে চিন্তা করেন, 5 ওয়াক্ত নামাজ, এটা কি ইমাম সাহেবের ওয়াজ না আল্লাহর ওয়াজ? এই আল্লাহর ওয়াজ যদি আমরা আদায় করে, বলেন কবরের ভিতরে শান্তি দিব কে? জমিনের ভিতরে শান্তি দিব কে? এই জমিনে যত মুসলমান আছে সকলকে হাতে পায়ে ধরে বলতেছে অনুরোধ ভাবে, সকল মুসলমান যদি আমরা 5 ওয়াক্ত নামাজ করি, আল্লাহর কাছে যদি সাহায্য চাই, কাফের মুশরিক ইহুদি নাসারা বুদ্ধ মুসলমানের কোনোদিন ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। তার বংশের ভিতরে, শরীরের ভিতরে, স্বাস্থ্যের ভিতরে, সব জায়গার ভিতরে আল্লাহ শান্তি পৌঁছাইতে থাকবে, বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি যখন মসজিদে আসবেন, সর্বপ্রথম নিজের লাভগুলো আগে দেখেন, পরে নিজের সওয়াবটা দেখেন। আযান দেওয়ার পরে যদি আপনি একটু আসেন, ওযু করলে শান্তি লাগে কার? জোরে বলেন, শান্তি লাগে কার? হাত দিয়েছেন, পা দিয়েছেন, মুখ দিয়েছেন, নাক দিয়েছেন, ঢোকার পরে সুন্দর করে মসজিদে ঢুকলে শান্তি যায় কে? আচ্ছা, এই দুটোটা লাভ নিজের হচ্ছে। এরপরে যখন আপনি নামাজের মধ্যে নিয়ত মানলেন, হাত মানলেন, রুকু দিলেন, সেজদা দিলেন, এই রুকু সেজদা গুলোর ভিতরে ডাক্তার রিসার্চ করছেন, গবেষণা করে থিওরি দিচ্ছেন যে দুনিয়াতে সবচেয়ে বড় ব্যায়াম হলো নামাজের মধ্যে, বলেন না? সবচেয়ে বড় ব্যায়াম কি? নামাজের ভিতরে। যারা ফজরের নামাজ ছাড়া সকালে হাঁটে, মহিলা হাঁটে, পুরুষ হাঁটে, ডায়াবেটিস হয়ে গেছে, হাঁটতেছে, ফজরের নামাজ হবে না। ফজরের নামাজ এই ব্যায়ামের ভিতরে সব ব্যায়াম আছে, বলেন না সুবহানাল্লাহ। এই যে নামাজটা পড়লেন, সেজদা দিলেন, শান্তি দেওয়ার মালিক কে? আপনার অসুখ বিসুখ আল্লাহ দূর করে দিল। 5 ওয়াক্ত নামাজ যদি আপনি জামাতের সাথে পড়েন, আল্লাহ রাসূল ওয়াদা করছে, ওই লোকটা দুনিয়া থেকে যাওয়ার পরে আল্লাহ পাক তাকে কবরের, হাসরের, মিজানে, ফুলসিরাতে ডাইনাতে আমলনামা দিবেন, বিনা হিসেবে আল্লাহ জান্নাত দিবেন। বিনা হিসেবে জান্নাত দিবেন। সর্বপ্রথম দুনিয়ার রিজিকের সংকীর্ণতা আল্লাহ দূর করে দিবেন, বলেন না সুবহান। 2 নম্বর হলো কবরের আযাব। 2 নম্বর কি? কবরের আযাব আল্লাহ দূর করে দিবেন। এখানে টাকা পয়সার দরকার নাই কার? আমার আছে। আপনাদের দরকার আছে কিনা নাই? কার কার দরকার আছে একটু হাত তুলেন।
সবাই হাত তোলেন, আল্লাহ কবুল করে বলেন আমি। এমনি এত টিয়ার দরকার নাই, টাকার লাই এত কষ্ট করে, কি টাকা দরকার নাই? তাহলে টাকাটা দিবেন নামাজের মাধ্যমে। বলেন টাকা দিব কিসের মাধ্যমে? এই নামাজের মাধ্যমে আল্লাহ আপনাকে টাকা দিবে। আল্লাহর ওয়াদা আছে, যারা নামাজ পড়বে তাদেরকে আল্লাহ ধনী বানাই দিবে। 2 নম্বর হইল কবরের আযাব কম না বেশি? বলেন কেউ যাবে না ওই কবরের আযাব, আল্লাহ হটাইয়ে দিবেন। এরপরে ফোর্সের বিজলিন নাই, আল্লাহ পার করে দিবেন। সুবহান। 30,000 বছরের রাস্তা, উঠতে 10, নিচে নামতে 10, সমতলে 10। আলোচনা আপনারা জানেন, বলছিও এই 30,000 বছরের রাস্তা তাহলে কেমনে পার হইব? একটা লাইট দিব বুড়ি আঙ্গুলে, এখানে বৃদ্ধ আঙ্গুল বলে হেজাকের মতো একটা লাইট থাকবে, যারা নামাজি হবে লাইট দিয়া কলসেরা পার হইয়া সে পার হইয়া দেবে। বলেন না সুবহান। এরপরে দিয়ে হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা থেকে কোনো হিসাব নেবেন না। ডাইন হাতে আমল নামাজি, কোনাতে? ডাইন হাত আল্লাহর কাছে দাম কম না বেশি? আমাদের কাছে অনেক বেশি। তাহলে ডাইন হাতে আমল নামা ভাই করলে নামাজের দরকার আছে না? যারা নামাজ হতো না হাসরের মাঠে বলেন আল্লাহর কসম করে বললেন, হাদিসের মধ্যে আছে, সব জায়গা আছে, ডাইন হাতে আমল নামা দিবেন? আমার তো মনে হয় না, হাদিসে আছে দিবে না। এই জন্য নামাজ পড়লে ডাইন হাতে আল্লাহ আমল নামা দিবে। আর বলছে যারা নামাজি হবে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে। সুবহান। কোন হিসাবে বলেন? আমি যদি হিসাব দিতে চাই যে তোমার 17 বছর 60 বছর ইবাদত করার জন্য দিছি, তুমি ইবাদত করছো না, আমি হিসাব দিতে পারবো না। নবী স্বয়ং বলছেন রহমতুল লিল আলামিন, যাকে না বানাইলে আসমান জমিন কোনো কিছু বানাইতো না। ওই রহমতুল লিল আলামিন বলছে আল্লাহ যদি আমার কাছে হিসাব চায় আমি হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারবো না। এই জন্য প্রত্যেক নামাজের পরে একটা দোয়া করতেন নবীজি, আমাদেরকে শিখেছেন। বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। বাংলা আরবি যদি না পারেন বাংলা বলবেন, হে আল্লাহ, বলেন হে আল্লাহ আপনি আমার হিসাব কিতাব হাসরের মাঠে সহজ করে দিয়েন। এই আজকে বইতে খালি চিন্তা করবেন আল্লাহ আপনি আমার হিসাব কিতাব হাসরের মাঠে যদি সহজ না করেন কোনো উপায় নাই। তাহলে যারা নামাজ পড়বো হাসরের মাঠে বিনা হিসেবে আল্লাহ জান্নাত দিবে। এই ওয়াজ শোনার পরে কারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন এখন থেকে নিজের ছেলে মেয়েদেরকে নামাজ পড়ার জন্য বলবেন। কার কার নিয়ত আছে একটু হাত তোলেন। আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন।